আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ক্রিস্পি আলুর চপ। আর এই আলুর চপ তৈরি করার জন্য আলু সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। কাঁচা আলু দিয়েই একদম মুচমুচে করে আলুর চপ তৈরি করে নেওয়া যাবে। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন চলে যাচ্ছি তৈরি করতে। এখানে 5টি মিডিয়াম সাইজের আলু আমি ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি। এখন এই আলুগুলো আমি গ্রেটারে গ্রেট করে নিব। তো অনেকেই হয়তো বলতে পারেন যে গ্রেটারে গ্রেট করে এই চপটা তৈরি করার কি দরকার, আমরা তো আলু সিদ্ধ করেই করতে পারি। তো সিদ্ধ করে চপ তৈরি করলে চপটা অনেকটাই নরম থাকে, আর গ্রেটারে গ্রেট করার ফলে আলুর চপটা কিন্তু খেতে অনেকটাই ক্রিস্পি লাগে। তো এখন আমি এই আলুগুলো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আর আপনারা চাইলে অনেক চিকন করে কেটেও নিতে পারেন। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রেট করার পর আলুগুলো কেমন হয়েছে। তো এখন আমি একটা বলে এগুলো নিয়ে নিব এবং সব মশলা দিয়ে মেখে নিব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আপনারা যে পরিমাণে আলু নেবেন সে পরিমাণেই লবণটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, এবং আমি এখানে আরও দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। তো এই প্যাকেটগুলো কিন্তু 5 টাকা করে যে কোনো মুদি দোকানেই কিনতে পাওয়া যায়। আর আপনারা যদি এই মশলাটা ইউজ করতে না চান তাহলে ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিতে পারেন, তবে ম্যাজিক মশলাটা দিলে এর টেস্টটা অনেকটাই ভালো হয়। এবার আমি এই মশলাগুলো দেওয়ার পর এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ ব্রেড ক্রাম্বস। এই সব কিছু এখন একটু মিক্স করে নিব ভালোভাবে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, আরও এর সাথে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি। তো আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন, এবং চাইলে আপনারা এখানে কিছুটা ধনেপাতা বা পুদিনা পাতা কুচিও ব্যবহার করতে পারেন। তো এইবার এই সব কিছু আবার আমি একটু ভালোভাবে মেখে নিব। আলুটা কিন্তু সিদ্ধ করা হয়নি, কিন্তু যেহেতু এটা গ্রেটারে খুব চিকন করে গ্রেট করা হয়েছে, তাই একটু ভালোভাবে মাখলেই এটা নরম হয়ে যাবে এবং ভাজলেই খেতে অনেকটাই ভালো লাগবে। তো যেহেতু এটা এখনও কিছুটা পাতলা আছে, তাই বাইন্ডিংয়ের জন্য আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আবার একটু সব কিছু মেখে নিব। তারপর আমি আমার পছন্দ মতো করে সাইজ করে নিব। তো আপনারা চাইলে এটা গোল করেও করতে পারেন, যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবেই সাইজ করতে পারেন। আমি কিছুটা লম্বা করে এই চপগুলোকে সাইজ করে নিব। তো একইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিব। চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে বেশি করে তেল দিয়ে দিয়েছি, কারণ চপগুলো ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে এখন আমি চপগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার সময় সবাই একটু সাবধানে দিবেন যেন হাতে তেলের ছিটা না আসে। তো এইভাবেই কিছুক্ষণ আমি এই সাইডটা ফ্রাই করে নিব। তো 4-5 মিনিট ফ্রাই করার পর দেখা যাবে যে ওই সাইডটা একদম হয়ে যাবে। এরপর আমি এটা উল্টে নিব। তো এটা বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, এক সাইড হয়ে গেলে এরপর আরেক সাইড উল্টে নিলেই হয়ে যাবে। খুব বেশি আছে চপগুলো না ভেজে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজলে এটা খেতে কিন্তু অনেকটাই ক্রিস্পি লাগবে। তো আমার চপগুলো প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এগুলো চুলা থেকে তুলে নিব এবং বাকি যে অন্য চপগুলো আছে এই একইভাবে ফ্রাই করে নিব। সবগুলো চপ ফ্রাই করা হয়ে গিয়েছে। তো গরম গরম এই চপগুলো টমেটো কেচাপ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো খুব ইজিলি এই মজার নাস্তাটি আপনারা বিকেলের নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন। আশা করছি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অনুরোধ রইল আমাকে বন্ধু করে নেয়ার।
আর যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।